ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা এমন একটি ভুল সম্পর্কে জানবো যেই ভুলটি করলে আর কি ধানের ফলন আমাদের অনেকটা কমে যায় বা ধানের সিটার পরিমাণটা অনেক বেড়ে যায়। তো কী কারণে ধানের সিটার পরিমাণটা বেড়ে যায় এবং কী করলে আর কি ধানের সিটাটা কমে যাবে, তো সেটাই আজকে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু ধানের শীষ বের হচ্ছে, প্রায় মোটামুটি 50% ধানের শীষ বের হয়েছে। তো এরকম সময় কিছু চাষি ভাই বা কৃষক ভাই মানে মোটামুটি একটি মাত্র ভুল করে, বিশেষ একটি ভুলের কারণে এই ধানের যে দানাগুলো আছে দানাগুলো চিটায় পরিণত হয়। তো এই যেই ভুলটি বলবো সেই ভুলটি কিন্তু আপনাদের কখনো করা যাবে না। তো এইরকম সময় আমাদের ধান খেতে যে রোগগুলো দেখা যায় এর মধ্যে বিশেষ করে দেখবেন যে আমাদের ধান খেতে ছত্রাকের আক্রমণ এবং বিশেষ করে মাজরা পোকার আক্রমণ, এই দুইটা সমস্যার কারণে আমরা কিন্তু এই সময় স্প্রে করে থাকি। তো স্প্রে করার সময় কিন্তু আমাদের এই সময় নয়, স্প্রেটা আমাদের আগেই করা উচিত যখন আমাদের ধানগুলো মানে কায়স্থর অবস্থায় ছিল। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ধানের শীষগুলো বের হয়ে আসছে এবং ফুলগুলো ফুটে গেছে। তো এই সময় কিন্তু ধানের পরাগায়ন সম্পূর্ণ হওয়ার সময়। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, ধান বের হওয়া থেকে আমাদের মোটামুটি কিছুদিন সময় দিতে হবে, যাতে আমাদের এই যে সাদা ফুলগুলো দেখতেছেন ধানের শীষে, তো এই ফুলগুলো যখন লাল হয়ে যাবে বা ঝরে যাবে তখন কিন্তু আমাদের ধান ক্ষেতটায় মানে পরাগায়ন সম্পন্ন হবে এবং পরাগায়ন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আমাদের মানে ধানটা পুষ্ট হবে এবং পরিপূর্ণ দানায় পরিণত হবে। তো এর জন্য আমাদের কিন্তু কিছুদিন সময় দিতে হবে। তো কিছু কৃষক ভাই আর কি ভুল করে থাকে, বিশেষ ভুল যেটি সেটি হচ্ছে যে ওনারা যখন আর কি ধানের শীষ বের হয় তো এই সময় বিশেষ মানে হাই পাওয়ারের ওষুধ বা কীটনাশকগুলো ওনারা প্রয়োগ করে থাকে। তো বিশেষ করে এই ভুলটি করা যাবে না। যখন আপনাদের ধানের শীষ বের হয়েছে বা বের হচ্ছে মানে হচ্ছে এই সময় আপনাদের হাই পাওয়ারের কোনো কীটনাশক বা ওষুধ স্প্রে করা যাবে না। আপনাকে এমন মাত্রায় ওষুধ দিতে হবে যাতে আপনার কাজটা হালকাভাবে ধীরে ধীরে হোক, কিন্তু কাজ হচ্ছে, কিন্তু মাত্রা অতিরিক্ত করা যাবে না। মাত্রা অতিরিক্ত করলে হবে কি, আপনার যখন হাই পাওয়ারের কীটনাশক বা ওষুধ স্প্রে করবেন তাহলে হবে কি, আপনার যে শীষটা দেখতে পাচ্ছেন এই শীষের ভিতরে ঢুকে যাবে এবং ভিতরে ঢুকে যাওয়ার পর দেখবেন যে একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে। এখানে দেখবেন যদি পচন রোগ না ধরে দেখবেন যে আপনার কিছু কিছু ধানের দানা মানে কালো কালো হয়ে গেছে বা চিটা হয়ে গেছে। তো এটার প্রধান কারণ হচ্ছে আপনার অতিরিক্ত বা হাই পাওয়ারের যে ওষুধগুলো এই সময় আপনারা প্রয়োগ করেন, ওই ওষুধগুলো আপনার প্রয়োগ করা যাবে না। আপনার এই সময় বিশেষ করে আপনাদের এই সময় কিন্তু আপনার ধান খেতে প্রবেশ করাই নিষেধ, কারণ এই সময় আপনার ধান খেতে প্রবেশ করলেই দেখবেন যে আপনার ধানের ফুলগুলো ঝরে যাচ্ছে। ঝরে যাওয়ার কারণে আপনার পরাগায়নটা মানে পুরোপুরি সম্পন্ন হতে পারছে না এবং পরবর্তীতে এই ধানগুলোয় আপনার চিটায় পরিণত হচ্ছে। তো যারা আর কি ধান চাষ করেছেন চাষি ভাইরা, তারা অবশ্যই ধান খেতে যখন দেখবেন যে আপনার ধানের শীষ বের হচ্ছে এই সময় কোনো রকম হাই পাওয়ারের কীটনাশক বা ওষুধ স্প্রে করবেন না। তো আপনাদের যখন কায়স্থর অবস্থায় ধানগুলো থাকবে বা ধান বের হওয়ার আর কিছুদিন আছে, তো এইরকম সময়ে আপনারা দুটি স্প্রে অবশ্যই করে রাখবেন। এক হচ্ছে ছত্রাক আর দুই হচ্ছে মাজরা পোকা। এই দুটি স্প্রে আপনাদের যখন ধান বের হওয়ার সময় হয়ে আসছে, মনে করেন যে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে ধান বের হয়ে আসবে, তো এই মুহূর্তে আপনারা এই স্প্রেটা করে দেবেন। আর যখনই আপনারা লেট করতে যাবেন তখনই কিন্তু আপনার ধানের শীষটা বের হয়ে আসবে এবং আপনার ধান খেতে প্রবেশ করলে এই সময় কিন্তু ধানের ক্ষতি হবে। বিশেষ করে আপনার ধানের পরাগায়নটা সম্পূর্ণ হবে না এবং পরবর্তীতে দেখবেন এই ধানগুলো আপনার চিটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনার ধান যখন বের হচ্ছে এই সময় আপনারা কোনো হাই পাওয়ারের কোনো কীটনাশক বা ওষুধ স্প্রে করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই সময় কিন্তু জমিতে পানি ধরে রাখার চেষ্টা করবেন। আর আপনার জমিতে যখনই আর কি ধানের শীষ বের হচ্ছে এই সময় কিছুদিন সময় দিন যাতে ধানের পরাগণটা সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু আপনাদের ধানের সঠিক ফলনটা পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।